বন্ধুরা, আমি 1 বছর যাবৎ মাইক্রোওয়ার্কার্স এবং র্যাপিডওয়ার্কার্সে কাজ করছি। তো আজকে আমরা কিছু বিষয়ের উপর ভিত্তি করে দেখব কোন সাইটটা বেস্ট। তো প্রথমেই যে বিষয়টির উপর আমরা পার্থক্য করব সেটি হলো কোন সাইটটি কোন জবসের জন্য বেশি জনপ্রিয়, সেটার ভিত্তিতে আমরা দেখব। তার পরবর্তীতে থাকছে কোন সাইটের গড় ডেইলি ইনকাম কত। তো আমরা দেখব কোন সাইট থেকে আমরা প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারি। তারপরে আমরা দেখব কোন সাইটে গড়ে কতগুলো কাজ পাওয়া যায়, আমাদের যে জব পেজটা থাকবে সেখানে প্রতিদিন কতগুলো কাজ সে করবে সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা দেখব কোন সাইডে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট কত পার্সেন্ট, সেটা আমরা টাকা উইথড্র করতে গেলে আমাদের কত পার্সেন্ট লাগবে। দেন আমরা দেখব কোন সাইডে উইথড্রয়াল ফি কত পার্সেন্ট, আমরা কোন সাইড থেকে উইথড্র করতে গেলে আমাদের থেকে কত পার্সেন্ট ফি কেটে নেবে। তারপর আমরা দেখব কোন সাইডে কোন দিন পেমেন্ট করে। আর ভিডিওর শেষের দিকে আমি আমার পার্সোনাল মতামত তুলে ধরবো কোন সাইডে আপনার কাজ করা বেস্ট হবে। আমি 1 বছর যাবৎ মাইক্রোওয়ার্কার্স এবং র্যাপিডওয়ার্কার্সে কাজ করছি। আজকে কিছু বিষয়ের উপর ভিত্তি করে আপনার কাছে আমি তুলে ধরবো কোন সাইটটি সেরা। প্রথমে যে বিষয়টি থাকছে কোন সাইডে কোন জবসের জন্য বেশি জনপ্রিয়। দুইটা সাইডেই ভালো পেমেন্ট করছে, দুইটা সাইডে কাজ করলে আপনি 100% টাকা পাবেন। বিশেষ করে ছাত্রছাত্রীরা এই কাজ করছে এবং অনেক টাকা ইনকাম করছে। চলুন দেখে নিই কোন সাইটটি কোন কাজের জন্য জনপ্রিয়। মাইক্রোওয়ার্কার্স, ডাটা এন্ট্রি এবং র্যাপিডওয়ার্কার্স রেডিট। মাইক্রোওয়ার্কার্স আপনি যতগুলো কাজ করবেন তার মাঝে সবচাইতে সেরা এবং জনপ্রিয় হলো ডাটা এন্ট্রি। ছোটো ডাটা এন্ট্রি করে এখান থেকে হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু সমস্যা হলো এখানে সবসময় ডাটা এন্ট্রির কাজ থাকে না। র্যাপিডওয়ার্কার্সে রেডিটের কাজটা সবসময় থাকে, আর এই কাজটা মাঝে মাঝেই আসে যেটা থেকে আপনি রেডিটে বুট করে অনায়াসে $1/2 পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে কাজটা সবসময় থাকে না, আর এই কাজটা শুধু আপনি র্যাপিডওয়ার্কার্সেই পাবেন, যে এই কাজটা শুধু বুট করে আপনি 50 সেন্ট পাবেন। অন্যান্য সাইডে আপনি কাজ করলে হয়তো আপনাকে 3 সেন্ট বা 5 সেন্ট পেমেন্ট করবে। শুধু র্যাপিডওয়ার্কার্সের ক্ষেত্রে আপনাকে বুট করার পরে 50 সেন্ট মানে $1/2 পর্যন্ত ইনকাম করা সম্ভব। আর এখান থেকে আপনি অনায়াসে $3 থেকে $4 প্রতিদিন ইনকাম করতে পারবেন। তো দ্বিতীয়ত আমরা যেটি নিয়ে আলাদা করব বা পার্থক্য করব সেটি হলো কোন সাইডে ডেইলি ইনকাম কত। আমার মনে হয় মাইক্রোওয়ার্কার্সের থেকে বেশি র্যাপিডওয়ার্কার্সে ইনকাম হয়, কারণ মাইক্রোওয়ার্কার্সে এখন কোনো কাজ পাওয়া যায় না। তবে যখন ডাটা এন্ট্রির কাজ থাকে তখন $2 থেকে $3 অনায়াসে করা যেত, কিন্তু এখন সপ্তাহে 1-2 দিনও ডাটা এন্ট্রির কাজ থাকে না। অন্যদিকে র্যাপিডওয়ার্কার্সে সবসময় কাজ থাকে। এই সাইট থেকে সহজেই প্রতিদিন $2 থেকে $3 ইনকাম করা যায়, আর এই সাইট থেকে সবসময় কাজ থাকে। তো তৃতীয়ত আমরা চলুন দেখে নেই পার্থক্যের যে বিষয়টি, সেটি হলো কোন সাইডে গড়ে কতগুলো কাজ থাকে। মাইক্রোওয়ার্কার্সে এখন গড়ে প্রতিদিন 20 থেকে 30টি কাজ পাওয়া যায়। অন্যদিকে র্যাপিডওয়ার্কার্সে অনায়াসে 50 থেকে 100টির বেশি কাজ সবসময় পাওয়া যায়। সাধারণত মাইক্রোওয়ার্কার্সে ডাটা এন্ট্রির একমাত্র সাইট, এক সময় প্রতিদিন ডাটা এন্ট্রি করে $2 থেকে $5 অনায়াসে ইনকাম করা যেত। আর এখন এই সাইটে ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় না বললেই চলে। র্যাপিডওয়ার্কার্সে সবসময় কাজ থাকে, হয়তো এটা থেকে $5 থেকে $10 ইনকাম করা সম্ভব না, কিন্তু $2 থেকে $4 অনায়াসে ইনকাম করতে পারবেন। কিন্তু একটু ধৈর্য থাকতে হবে, নয়তো এইসব সাইডে ইনকাম করতে পারবেন না। তো চতুর্থতে আমরা দেখব কোন সাইডে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট কত। মাইক্রোওয়ার্কার্স থেকে আপনি উইথড্রয়াল করতে মিনিমাম আপনার $9.65 থাকতে হবে, কিন্তু আলাদা মেথডে মিনিমামের অ্যামাউন্টটা আপনার পরিবর্তন করতে হবে। আর র্যাপিডওয়ার্কার্সে শুধু পেপ্যাল উইথড্র করতে পারবেন, সেই ক্ষেত্রে মিনিমাম $8 থাকতে হবে। মাইক্রোওয়ার্কার্সের ক্ষেত্রে আপনি ব্যাংকে উইথড্র করতে আপনার মিনিমাম আপনার ব্যালেন্স থাকতে হবে $10.30। পেপ্যালের ক্ষেত্রে আপনি উইথড্র করতে মিনিমাম আপনার $9.75 থাকতে হবে। স্ক্রিনে আপনার মিনিমাম উইথড্রয়াল থাকতে হবে $9.65। পে অনার ক্ষেত্রে আপনার মিনিমাম থাকতে হবে $21। আর আপনি যদি এয়ারটেমে নিতে চান সেই ক্ষেত্রে আপনার $9.80 থাকতে হবে। র্যাপিডওয়ার্কার্সের ক্ষেত্রে আপনি যদি পেপ্যালে টাকা নিতে চান সেই ক্ষেত্রে আপনার সব মিলিয়ে আপনার $8 থাকলেই হবে। কোন সাইডে আপনি উইথড্রয়াল ফি কত পার্সেন্ট। আপনারা যখন পেমেন্ট মেথড অনুসারে মাইক্রোওয়ার্কার্সে ফি কম বেশি হয়। মাইক্রোওয়ার্কার্স থেকে আপনি ব্যাংকে ডিপোজিট করতে আপনার উইথড্রয়াল করতে আপনার 3% টাকা কেটে নেবে, ফ্রি কাটবে। পেপ্যালের ক্ষেত্রে 7.5%, আপনার স্ক্রিলের ক্ষেত্রে 6.5%, পে অনার ক্ষেত্রে 5% এবং এয়ারটেমের ক্ষেত্রে আপনার 8% উইথড্রয়াল ফ্রি কেটে নেবে। কোন সাইট কোন দিন পেমেন্ট করে। মাইক্রোওয়ার্কার সপ্তাহে 2 দিন এবং র্যাপিডওয়ার্কার প্রতিদিন পেমেন্ট করে। তো মাইক্রোওয়ার্কার থেকে আপনি প্রতি রবিবারে এবং বুধবারে রাত্রে পেমেন্ট পাবেন, এবং র্যাপিডওয়ার্কার থেকে প্রতিদিনই রাতের পেমেন্ট পেয়ে যাবেন। আমার মতামত হলো আপনি যখন
কোনো ডাটা এন্ট্রির কাজ থাকে তখন রেপিড ওয়ার্কার্স কোনোভাবে মাইক্রো ওয়ার্কার্সের মতো কাজ বা ইনকাম করা যায় না। কিন্তু এখান থেকে আপনার ডাটা এন্ট্রি থাকে না বললে এখন চলে। ফলে এখন মাইক্রো ওয়ার্কার্সের থেকে রেপিড ওয়ার্কার্সই আমার মনে হয় বেস্ট। আমার মনে হয় রেপিড ওয়ার্কার্স থেকে এখন মাইক্রো ওয়ার্কার্সের থেকেও 3 গুণ বেশি ইনকাম করতে পারবেন। তবে আমার পক্ষে সাজেশন থাকবে দুইটা সাইডে, যেহেতু যার অবস্থান থেকে আলাদা এবং আলাদা কাজের জন্য তারা জনপ্রিয়, তো আপনি দুইটা সাইডেই ইনকাম করতে পারেন, তাতে আপনার ইনকাম দ্বিগুণ হবে। এটা শিওর। যখন আপনার মাইক্রো ওয়ার্কার্সে ডাটা থাকে তখন আপনি কাজ করলেন, আর যখন মাইক্রো ওয়ার্কার্সে ডাটা এন্ট্রি থাকে না তখন আপনি রিপিট ওয়ার্কার্সে কাজ করতে পারেন, এতে আপনার ইনকামের পরিমাণ দ্বিগুণ হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি রিপিট ওয়ার্কার্স অথবা পিকো ওয়ার্কার্স অথবা মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে চান তাহলে এখনই চ্যানেলের প্লে লিস্টগুলো ভিজিট করতে পারেন, সেখানে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ।